নমস্কার, সিঞ্জিনী দাস, ভোর একাডেমি থেকে ক্লাস 10-এ সিবিএসসি টপার, ক্লাস 10। সিঞ্জিনী স্বপ্ন ও ডাক্তার হবে, অসম্ভব মেধাবী মেয়ে। আজকে সিঞ্জিনীর মুখে শুনবো সফলতার কথা। সিঞ্জিনী, তোমার এই যে 500-তে 468 একটা গুড মার্কস, এটা কিভাবে সম্ভব হলো? পড়াশোনা করে। পড়াশোনা তো সবাই করে, তোমার কাছে সবাই পড়াশোনা করছে। কনসিস্টেন্ট থেকে পড়াশোনা করতে হবে। কিভাবে করতে হবে সেটা? কনসিস্টেন্ট তো সবাই পড়াশোনা করে, কিভাবে করতে হবে সেটা? কনসিস্টেন্ট থাকতে হবে, টাইম টু টাইম যেটা পড়ছে ওটাকে রিভাইজ করতে হবে, এভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে। এই প্রতিদিন পড়াশোনা করার মোটিভেশন কিভাবে আসে? মা বাবার জন্যই পড়াশোনা করেছি। তোমার নিজের মোটিভেশনটা কিভাবে আসে? ডাক্তার হবো, ডাক্তার হতে গেলে তো পড়তে হবে 11-12-এ। না, এখন তো ডাক্তার তো ধরো 11-12-এ তোমাকে পরীক্ষা দিতে হবে, সেখানে ভালো মার্কস থাকবে, তারপর তো তুমি ক্রাইটেরিয়া যাবা। এই ডাক্তার হওয়ার স্বপ্নটা কবে থেকে আসলো? ছোটবেলার থেকে। মানে কোন ক্লাস থেকে? ছোট থেকে, যখন থেকে স্কুলেও পড়তাম না তার আগে থেকে বাবাকে বলতাম ডাক্তার হবো। তোমার এই নিট সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? যে নিটের প্রশ্ন কত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কি রকম অভিজ্ঞতা আছে? নিটের তো প্রায় 24 লক্ষ জন পরীক্ষা দেয়, সবাই তো পায় না, মাত্র 50,000-এর মতন গভর্নমেন্ট সিট পায়, জানি। তোমার হাতে 11-12-এ 730 দিন আছে, তার মধ্যে কিছুদিন চলেও গেছে। এখন তুমি 11-12-এর প্রস্তুতিটা কিভাবে করতেছো? ফিজিক্স ওয়ালা থেকে পড়ছি, আর টিচাররা অনেক হেল্প করে স্কুলে। তোমার অনলাইনে ফিজিক্স ওয়ালা পড়াতে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে? অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ওরা খুব ভালো টিচার, মানে পড়াশোনা খুব ভালো হয়। যারা আগামী বছর পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? কনসিস্টেন্ট থেকে টাইম টু টাইম রিভাইজ করতে হবে, যেগুলো পড়েছি। এনসিইআরটি বুকের ভালো করে রিডিং করতে লাগবে, যাতে লাইন বাই লাইন মনে থাকে এনসিইআরটি। তোমার টার্গেট কত ছিল 500-তে? আমি চেয়েছিলাম 95+ পাওয়ার, মানে 475+। সেটা কেন কমলো? কোথায় কমলো? ম্যাথসে কমছে। কেন কমলো? ম্যাথসে আমি ওখানে করতে পারিনি, কেন পারোনি? সময় পাইনি কমপ্লিট করার। তোমার 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, তার মধ্যে তোমার কোন সাবজেক্টটা প্রিয়? বায়োলজি। হঠাৎ বায়োলজিটা প্রিয় কেন? বায়োলজি ভালো লাগে পড়তে। এমনি পড়াশোনার স্টাইলটা কেমন তোমার? মানে সকালে পড়ো না রাত্রে পড়ো? সকালেও পড়ি, রাত্রেও পড়ি, কিন্তু রাত্রে বেশি। রাত্রে কখন পড়ো? এই রাত্রে 12টার পরে। এনার্জিটা কিভাবে আসে পড়াশোনা, যে পড়তে হবে, আমাকে একটা কিছু করতে হবে, এনার্জিটা কিভাবে ক্রিয়েট হয়? হয়ে যায় ওটা একা একাই, মানে ইনার মোটিভেশন যেটা বলছো, ইনার মোটিভেশনটা কিভাবে আসে? দেখতাম পড়তে হবে, সবাইকে দেখতাম। আমাদের জীবনে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এইসব জিনিসগুলো একটা কিন্তু একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তোমার ক্ষেত্রে এটা কিরকম ভূমিকা আছে? আমি সবই ইউজ করতাম, কিন্তু টাইম দেখে ইউজ করতাম, যাতে টাইমটা লিমিট থেকে না বেশি হয়ে যেত। যারা ডাক্তার হতে চায় তাদের ক্ষেত্রে 11-12টা কিন্তু খুব ভাইটাল। 11-12-এ তোমার কিন্তু একটা বিরাট পড়াশোনা করতে হবে, তারপরে তোমার নিটের প্রস্তুতি নিতে হবে। এবং নিটের জন্য তুমি ফিজিক্স ওয়ালাটা নিচ্ছ, এবং এই যে চারটা যে অনেকে ড্রপ দিচ্ছে, তোমাকে এরকম ধরনের প্ল্যানিং আছে যে ক্লাস 11-12 পরে আমি ড্রপ দিব, 1 বছর পুরো লড়বো, নাহলে রানিং এর মধ্যেই দিব, নিটের পড়াশোনা 11-12 পড়াশোনা দুইটাকে একসাথে নিব, এরকম কি ভাবনা? না, আমার ড্রপ নেওয়ার কোনো প্ল্যান নেই। আমি 11-12-এই ভালো করে পড়ে একবারে নিট দেওয়ার ইচ্ছা। দেখেন, সিঞ্জিনী স্বপ্ন ডাক্তার হওয়ার। আচ্ছা, ডাক্তার তুমি হয়ে গেলে, তারপরে তোমার নিজের জায়গার প্রতি কি দায়বদ্ধতা আছে? যে মানুষের সেবা করতে লাগবে। ডাক্তার হতে গেলে মানুষের সেবা করতে হবে, নিজের জায়গাতে ফিরে আসবো তো। হ্যাঁ, সীমান্ত মেডিসিন এমবিবিএস করলা, তারপরে তোমার কি প্ল্যানিং? এমবিবিএস এর পর এমডি। এমডি কিসের উপরে? মেডিসিনে না গাইনোকোলজি, কোনটার উপর কোনটা চিন্তা ভাবনা আছে? আমার গাইনোকোলজিতে যাওয়ার ইচ্ছা। দেখেন, আমাদের সিঞ্জিনী দাসের স্বপ্ন ও ডাক্তার হবে, মানে আমরা ডাক্তার সিঞ্জিনী দাসকে দেখতে পাচ্ছি। এই ধরনের ভিডিওগুলো আমি করি এবং খুব ভালো লাগে, এদের মধ্যে থেকে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়, এবং ওর চোখে যে স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি সেই স্বপ্ন জন্য পূরণ হয়। যারা জেগে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন পূরণ হয়। নমস্কার।